হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন, বোঝার চেষ্টা করবেন। প্রথমে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে আপনার মতো আরও অনেকের এই কথার মাধ্যমে জীবন পরিবর্তন হতে পারে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 5। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎ যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যা পশ্যতি সা পশ্যতি। যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎ যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যা পশ্যতি সা পশ্যতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদটি আমরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করব, আত্মস্থ করার চেষ্টা করব এবং এই শ্লোকের মাধ্যমে কিভাবে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। চলুন শুরু করি। অনুবাদ। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই তিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন। তিনিই হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। আরেকবার পড়ছি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি লাভ হওয়া যায়, সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো প্রথমে বলি, এই শ্লোকটি আগে থেকে আমাদের বোঝা দরকার, অর্থাৎ 4 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজভাবে বলেছেন যে অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক বলে চিন্তা করে, কিন্তু পণ্ডিতরা কিন্তু সেরকম কিছু বলেন না। এবং ভগবান বলেছেন যে কোনো একটি যোগ যদি কেউ সুষ্ঠু সহকারে নিষ্ঠা সহকারে পালন করে, তাহলেও তার উভয়ের ফল প্রাপ্তি হয়। এই এখন বর্তমান 5 নম্বর শ্লোকে সে ভগবান বলছে, যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। এই জগতে তত্ত্বদ্রষ্টা লোকের খুবই অভাব রয়েছে। এই জগতে বিভেদ করার জন্য অনেক ব্যক্তি রয়েছে। আমারটা ভালো, তোমারটা ভালো নয়, তোমারটা ভালো, আরেকজনেরটা ভালো নয়, এ ভালো তো সে ভালো না, আরেকজন খারাপ তো আরেকজন ভালো। এই যে দ্বিধা ভাব, দ্বন্দ্ব ভাব, এই যে একবার বোঝার চেষ্টা করুন বিষয়টি, যেগুলি আপনারা না বুঝলে বোঝানো যায় না। পরমেশ্বর ভগবান এখানে সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলছেন। কারণ কি? এই বলার পিছনে কারণ কি? বলার পিছনে একটাই কারণ। সেই কারণটি হচ্ছে আসলে সব কিছু ভগবানই প্রবেশ করে, সব কিছুর অন্তে হচ্ছে ভগবান। যেভাবে ভগবদ্গীতা ভগবান বলেছেন যে সর্বম ইতি বাসুদেব সর্বম ইতি। বাসুদেব ভগবান হচ্ছে সবার শেষে, তারপরে আর কিছুই পাওয়া যাবে না। এবং মহাত্মা সুদূরলভ, এবং এদেরকেই মহাত্মা বলে। যেখানে মহাত্মা বলছে এখানে তত্ত্বদ্রষ্টা বলছে। অর্থাৎ সাংখ্যযোগ এবং কর্মযোগ উভয়ই
হ্যাঁ, ভগবানকেই প্রাপ্তি করবে। এবং সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে আমাদের মনে করতে হবে, এবং যারা মনে করে তারাই শুধুমাত্র তত্ত্বদ্রষ্টা। কত সুন্দর কথা পরমেশ্বর ভগবান এখানে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আর আমরা কর্মযোগীকে তুমি কর্মী, সাংখ্যযোগীকে তুমি জ্ঞানী নানানভাবে, আর ভক্তযোগীকে তুমি ভক্ত, কিন্তু আসলে পরমেশ্বর ভগবান এরকম চিন্তা করছে না। আগে যেহেতু আমি জানি না অনেকেই গত ক্লাস শুনেছেন কি না, সাংখ্যযোগ মানে হচ্ছে কোনো বিষয়ের মানে গভীর তাত্ত্বিক আলোচনা। যেমন সাংখ্যযোগে দেহ আর আত্মার ভিতরে পুরো সেপারেট করে ফেলা হচ্ছে, অর্থাৎ আমাদের পঞ্চভৌতিক শরীর, আত্মা, পরমাত্মা, এই তিনোটা, এই যে শরীর যে দেখছেন বা আপনার যে শরীরটি, এই শরীরটি 3 পার্টে ভাগ করে ফেলেছে, মানে অপারেশন থিয়েটার বসে পুরো পার্ট। একটা হচ্ছে এই পঞ্চভৌতিক শরীর, পঞ্চভৌতিক শরীরের ভিতরে আছে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, তার ভিতরে আবার রয়েছে আত্মা, আত্মার পাশে রয়েছে পরমাত্মা, পুরো পার্ট করে আলাদা করে আমাদেরকে বোঝাচ্ছে। এটাকে বলা হয় সাংখ্যযোগ। এরপরে আসছে এই সাংখ্যযোগ, অর্থাৎ এই শরীর কীভাবে কর্ম করবে, কর্মযোগ। চতুর্থ অধ্যায় কর্মযোগ কর্ম কীভাবে করতে হয় তার জন্য হচ্ছে জ্ঞানযোগ, এবং কর্ম আর জ্ঞানকে একসাথে মিশিয়ে আপনাকে প্যাক করে দিয়েছে কর্ম সন্ন্যাস যোগ, যেটা আমরা এখন 5ম অধ্যায়ে আছি। তো কর্মযোগের মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি। সাংখ্যযোগের অন্তিম উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। সুতরাং উভয় একই জায়গায়, যে অর্থাৎ বিভিন্ন পাহাড় থেকে নদী যেমন বয়ে আসে, এবং নদীর একটাই লক্ষ্য থাকে সমুদ্রে প্রবেশ করা। তাই সমুদ্রই হচ্ছে নদীর একমাত্র গন্তব্য। ঠিক তেমনি যে যোগই করুক না কেন, সেই যোগ যদি কৃষ্ণে না নিবেশ হয়, সেই যোগ যদি কৃষ্ণকে প্রাপ্তি না করতে সহযোগিতা করে, সেই যোগ না, সেই যোগ অন্য কিছু হয়তো হবে, কিন্তু সব যোগের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি করা। সেটা আপনি হঠযোগ বলেন কৃষ্ণকে প্রাপ্তির জন্য, দানযোগ বলেন অন্তিমে ভগবানকে প্রাপ্তির জন্য, দ্রব্যদান বলেন, তারপর তপস্যা বলেন, এগুলো সব কিছুর উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য। জ্ঞানযোগ বলেন, জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য। ঠিক একইভাবে এই জগতে যে কর্মই আমরা করি না কেন, কর্মের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি করা। কৃষ্ণকে প্রাপ্তি করা ছাড়া আর দূসরা কোনো আমাদের অন্য কোনো আমাদের গন্তব্য নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। যদি কেউ অন্য উদ্দেশ্য করে, তার জন্য ভগবদ্গীতায় ভগবান স্পষ্ট করে বলেছেন, অন্যত্র লোকম কর্মবন্ধন, অর্থাৎ অন্য কোনো যদি কর্ম কেউ করে তাহলে তার কর্মবন্ধন প্রাপ্তি হবে। যে বন্ধনের কারণে আজ আমরা এই পঞ্চভৌতিক শরীর পেয়েছি, যে বন্ধনের কারণে আজ আমাদের এই জড় জগতে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জনন, এই জঠরে শয়নম, বারবার জন্ম, আর বারবার মৃত্যু, আর বারবার কোনো না কোনো মায়ের গর্ভে আমাদের শয়ন করতে হচ্ছে, এই দশায় প্রাপ্তি হয়েছে। এই জড় জগতে আসার পরে আমরা বিভিন্ন ধরনের দুঃখ, কষ্ট, ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক কষ্ট প্রাপ্তি করছি। আর এখান থেকে একমাত্র আমাদের বেরোনোর উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করা। পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে পারলে তারপরে আমরা ভগবত ধাম ফিরে যেতে পারবো। ভগবত ধাম ফিরে গেলে তবে আমাদের এই দুঃখ কষ্টের নিবৃত্তি হবে। তাই সকলের আগে আমাদের দরকার ভগবানকে উদ্দেশ্য করে আমাদের কর্ম অথবা সাংখ্য যাই বলেন, প্রত্যেকের জীবনে একটাই উদ্দেশ্য, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি। এখানে খুব সুন্দর, তাদেরকেই তত্ত্বদ্রষ্টা বলা হয়। এই জগতে কত ব্যক্তি কত বড় বড় সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে সমাজ, সংসার, এই ভৌতিক সংসার তাদেরকে অনেক বড় বড় জ্ঞানী বলছে, কিন্তু তারা আপনাকে শেখাতেই পারছে না প্রকৃত সাংখ্যযোগ কী, প্রকৃত কর্মযোগ কী। বাইরের কিছু মানুষ তো কর্ম আর ধর্মের নামে, আমার সংসার আছে, সংসারকে পরিচালনা করতে হবে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার পিতামাতা আছে, তাদেরকে দেখাশোনা করা, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। না বন্ধু, এটা আপনার কর্ম নয়, এটা হচ্ছে আপনার বিকর্ম। এটা আপনার ধর্ম নয়, এটা আপনার অধর্ম। আপনি ধর্ম যদি পালন করেন তাহলে আপনার সংসার থাকবে, আপনার সন্তান থাকবে, আর পিতামাতা সকলের সেবা করেও আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। তাই সকলের আগে সবথেকে মহান যে শিক্ষা, সেটি হচ্ছে এই কর্মযোগ, সাংখ্যযোগ। এই যোগটা আপনি শিখে নিন। সেজন্যই তো ভগবদ্গীতায় বলেছেন যে শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে সেটি জেনে সেই বিষয়ে আপনি কর্ম করতে যোগ্য হয়ে উঠুন। হয় কর্ম করলে
জীবন বাঁচবে না। হাওয়ায় হাওয়ায় কর্ম করলে এই জড়জগৎ থেকে আমরা উদ্ধার হতে পারবো না। এই জড়জগতে আমাদের মনুষ্য শরীর প্রাপ্তি হয়েছি, এটি অত্যন্ত দুর্লভ শরীর। হ্যাঁ, দুর্লভম সুদুর্লভম, দুর্লভ থেকে দুর্লভ শরীর পেয়েছি। এই শরীরের মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্তি করার একটা সুযোগ পেয়েছি মাত্র। এই সুযোগ কোনোভাবে আমাদের অবহেলা করা উচিত না। আমাদের জীবনের যতটা সময় আছে ততটা সময় আমাদের কৃষ্ণের চেতনায় ব্যয় করা উচিত, তা নাহলে আমাদের জীবনে আমরা কিছুই করতে পারবো না। তাই বিচার অবশ্যই রাখতে হবে। বিচার না রাখলে আমরা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবো না। দয়া করে এটি বোঝার চেষ্টা করুন, দয়া করে এটি বোঝার চেষ্টা করুন। শিলা প্রভুপাদ এখানে এই দার্শনিকদের বিষয় সম্পর্কে আরও ডিটেলস বলছেন। শিলা প্রভুপাদ বলছেন, দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্যকে। দার্শনিক মানে কি, এটা কি, কেন, কে, এই তিনটি প্রশ্ন ছাড়লে হবে না যতক্ষণ না তার গভীরে আমরা প্রবেশ করতে পারি। যতক্ষণ না তার গভীরে প্রবেশ করতে পারি ততক্ষণ কোথা থেকে হলো, কেন হলো, কেন এটা না হলে কি আর কিছু হতো না। প্রশ্ন করতে 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 অন্তিমে যে প্রশ্ন করারই আর জায়গা থাকে না, তারপরে আর প্রশ্ন করাই যায় না, সেই জায়গায় পরমেশ্বর ভগবান দাঁড়িয়ে আছে। এই জন্য ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলেছেন যে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণ তো অনাদির আদি সর্বকারণের কারণ। আপনি আমি শুধু দেখলেই কি ভগবানকে প্রাপ্তি করতে পারবো? কারণ তিনি অনাদির আদি। যেখানে আমাদের আদি বলে আমরা চিন্তা করি, তারপরে থাকে অনাদি, আর ভগবান অনাদিরও অনাদি। তাহলে তাকে কি এত সহজে আমরা পাবো? তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই জগতে আমাদের সামনে ঘটনার পিছনে কি ঘটছে তার একটা কারণ আমরা খুঁজে বের করলেও বের করতে পারি, যদিও সব ঘটনার কারণ আমরা খুঁজে পাই না। আজও আমরা জানি না কেন ঝড় হয়, আজও জানি না কেন ভূমিকম্প হয়। স্বাভাবিক কিছু কথা তো আমাদের সামনে আছে, টেকনোপ্লেট নিয়ে নড়াচড়া করছে, ভূতল নড়াচড়া করছে, তাই ভূমিকম্প হচ্ছে। আসলে কে নড়াচড়া করছে, কেন নড়াচড়া করছে, আর কেনই বা তিনি এইভাবে নড়ছেন, কিভাবে নড়ছেন, সেখানকার বা নড়ার কারণ কি, কোনো কিছুই আমাদের কাছে ক্লিয়ার না। হাওয়ায় হাওয়ায় অনেক কিছুই আমরা জানি, এটাই হচ্ছে আমাদের জীবন চলছে। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে দার্শনিক দর্শন শাস্ত্র হচ্ছে গভীরে, সব থেকে গভীরে যে আমাদেরকে বিচার বোধ প্রদান করে। শিলা প্রভুপাদ বলছেন দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের যে চরম লক্ষ্য, পরম লক্ষ্য, সেই সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। এই জড়জগতের যত শিক্ষা ব্যবস্থা আছে তা শুধু আপনার ভৌতিক উপলব্ধি প্রদান করছে, ভৌতিক শরীর কেন্দ্রিক জ্ঞান প্রদান করছে, আপনার আত্মকেন্দ্রিক জ্ঞান প্রদানই করছে না। আর আত্মা ছাড়া এই শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে কি হবে আপনারাই বলুন? কতদিন মনে রাখবে কে? আজ আত্মা বেরিয়ে যাবে, যদি রাত হয় কাল সকালেই যত তাড়াতাড়ি সম্ভব এটা পোড়ানোর ব্যবস্থা করবে। আপনারাই বিচার করে দেখুন। আত্মাকে আত্মোপলব্ধি করা বিহীন যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে একটি সোনার খাঁচার ভিতরে একটি তোতা পাখি আছে। তোতা পাখি খেতে দেয় না, যত্ন করে না, প্রতিদিন সোনার খাঁচাটাকে সুন্দরভাবে পরিষ্কার করছে, সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে। কিন্তু এই সোনার খাঁচা তো স্বর্ণের হলেও যেদিন পাখি মরে যাবে, পাখি চলে যাবে, সেদিন এই খাঁচার কোনো মূল্য থাকবে না। পাখির জন্যই খাঁচার মূল্য। এই ভৌতিক শরীর ততক্ষণই মানুষ আদর করে, যত্ন করে, সম্মান প্রদর্শন করে, ভয় দেখায়, ভয় পায়, যতক্ষণ এর ভিতরে আত্মা আছে। যেদিন আত্মা চলে যাবে সেদিন এই শরীরের সাথে কারো কোনো রিলেশন থাকবে না। সেদিন কেউ এই শরীরকে ডাকবে না, সেদিন এই শরীরের সাথে কোনো সম্বন্ধ কেউ রাখবে না। সব থেকে আপনতর ব্যক্তিও এই শরীরকে ছেড়ে তার নিজের মতো করে বাঁচতে শুরু করবে। তাই এই জগতের সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান যদি থাকে, তাহলে এই শরীরের মধ্যে যে আত্মা আছে সেই আত্মা সম্পর্কে একটা জ্ঞান গ্রহণের চেষ্টা করা, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। কারণ ওই জ্ঞানবিহীন
মনুষ্য জীবনও বাঁচতে পারে না, মনুষ্য জীবনের সর্বোচ্চ উপলব্ধি আসতে পারে না যদি একজন ব্যক্তি আত্মতত্ত্ব জ্ঞান না প্রাপ্তি করে। তাই হে মিত্রগণ, জীবনে যদি কিছুটা সময় আপনার হাতে থাকে, কৃপা করে আত্মতত্ত্ব জ্ঞান লাভে নিজের জীবনকে যুক্ত করুন। আর সবথেকে আত্মতত্ত্ব জ্ঞান লাভের সবথেকে গভীর এবং সহজ সরল পন্থা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের বস্তু নয়। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে আমরা জীব এই জড় জগতের বস্তু নয়, কারণ জড় থেকে জীব আসতে পারে না। বর্তমান সময় কিছু মূর্খ সায়েন্টিস্ট তারা কি বলেন যে এই কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে প্রাণের উদ্ভব হয়েছে। তারা একটা কেমিক্যালের নামও নিয়ে থাকেন, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাণের উদ্ভব হয়েছে। যদিও তাদের ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে, তথাপি আজ অবধি যত রোবট তৈরি করেছে কোনো রোবটের ভিতরে প্রাণ প্রদান করতে পারেনি। বন্ধুগণ, এর থেকে চরম মিথ্যা তথ্য আর আপনারা কোথায় পাবেন? যারা বলছে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাণ হয়েছে, তাদের কাছে অ্যামাইনো অ্যাসিড আছে, তারা রোবোটিক অর্থাৎ হিউম্যানেটিক রোবট তৈরি করার পরেও তার ভিতরে হার্ট তৈরি করে হার্টের ভিতরে প্রাণ দিতে পারছে না। এর থেকে আর জলযন্ত্র মিথ্যা কথা কোথায় আছে? আসলে এই জড় বস্তু থেকে কখনো চিন্ময় বস্তু তৈরি হতে পারে না, কোনো দিনই হতে পারে না। এই যে আত্মা, এই আত্মা হচ্ছে চিন্ময় তত্ত্ব, আত্মা হচ্ছে চিন্ময় তত্ত্ব। তাই এটি আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনারাও বোঝার চেষ্টা করুন। এই চিন্ময় তত্ত্ব এই জড় জগতের বিষয় না, এটা চিন্ময় জগতের বিষয়, ভগবত ধামের বিষয়। ভগবান চিন্ময়, তার থেকে চিন্ময় বস্তু সৃষ্টি হয়। শিলা প্রভুপাদের একটি গ্রন্থ আছে, লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে বাংলায়। দয়া করে পড়বেন গ্রন্থটি, যদি আপনাদের কাছে সময় সুযোগ থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জীবন কোথা থেকে এসেছে। জীবন কখনো এই জগতের সৃষ্টি নয়। জীবন এই জগতের কোনো কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে জীবনের সৃষ্টি হয়নি। তাই জীব এই জড় জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। মামাইবাংশ জীবলোকে জীবভূত সনাতনাম। ভগবদ গীতা ভগবান নিজে বলেছেন যে জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, চেতন অংশ। ভগবানের অংশ, আমরা ভগবানের অংশ। তাই এই জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই। এই যে জড় জগৎ, এখানে চিন্ময় আত্মা থাকতে পারে না, তাই বেশি দিন এখানে থাকতে পারে না। দরকার নেই তো এখানে চিন্ময় আত্মার, কারণ এটা জড় জগৎ। এই জড় জগতে জড় বস্তু থাকবে। আচার্যরা তাই বলেছেন, জলের সাথে জলে মিশিয়ে আপনা, তেলে জলে মিশাইলে কভু তো মিশে না। তেল আর জল যদি একসাথে মেশানোর চেষ্টা করেন, কখনোই সেটি মিশবে না। সেজন্য আমাদের উচিত আত্মতত্ত্ব সম্পর্কে জানা। আর আত্মতত্ত্ব সম্পর্কে যখন আপনি জানবেন, সম্যকভাবে জানবেন, তখন আপনি ভগবানকেই জানতে পারবেন। তখনই একমাত্র ভগবানকে জানা যায়। তখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে। যখন আপনি কৃষ্ণকে জানতে পারবেন, তখনই তো আপনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করবেন। আপনি কর্ম করবেন না? আপনারাই বিচার করে বলুন। যেদিন আপনি জানতে পারবেন কৃষ্ণই ভগবান, কৃষ্ণই সব কিছুর সৃষ্টিকর্তা, কৃষ্ণই আমাদের ভিতর বাহির, আপনি তখন কৃষ্ণকে সেবা করবেন না? এতদিন আপনি সেবা করেননি, এতদিন কি ভুলেছিলেন, এটা তখন মনে থাকবে না। আপনার শুধু একটা জিনিসই মনে থাকবে,
কৃষ্ণই পরমেশ্বর ভগবান। হে ভগবান, আমি এতদিন কতটা মহান অবস্থায় ছিলাম যে আমি আপনার সেবা করতে পারিনি। হে ভগবান, আমার জীবনে কতটা সময় নষ্ট হয়ে গেল যে আমি আপনার সেবা করতে পারিনি। তাই কৃপা করে আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন। এভাবে তখন আকুতি মিনতি চলতে থাকবে। ওটাই তো কর্মযোগ। কৃষ্ণকে সেন্ট্রাল পজিশনে রেখে, কৃষ্ণকে উদ্দেশ্য করে, কৃষ্ণের নিমিত্তে, কৃষ্ণকে কেন্দ্র করে যে কর্ম সাধিত হয়, সেই কর্মই হচ্ছে কর্মযোগ। অন্য কোনো কিছুকে কর্মযোগ বলে না। কর্ম তো তাই যে আপনাকে বন্ধন প্রদান করবে না। কর্ম তো সেটি যেটি আপনাকে এই ভগবত এই জগৎ থেকে ভগবত ধামে আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করবে। কর্ম তো সেটি যা আপনাকে মুক্ত করে বদ্ধ দশা থেকে। তাই হে বন্ধুগণ, কর্মযোগ আর সাংখ্যযোগের মূল উদ্দেশ্য এক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই দুটির মাধ্যমেই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি, এই দুটির মাধ্যমে আমরা ভগবানের সেবা করতে পারি। তাই তো ভগবান এখানে খুব সুন্দর স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। এবার আপনাদের কাছে আপনাদেরই প্রশ্ন থাকলো যে আপনি কি তত্ত্বদ্রষ্টার মতো জীবনযাপন করবেন, নাকি বোকার রাজ্যে যে নিজেরা ঝগড়াঝাটি করবেন? তুমি বড় না আমি বড়, আমি ছোট না তুমি বড়। এর ফলে আমাদের কি লাভ হয়? এই জগতে এই শুষ্ক হাততালির, এই বাহবার কতটা মূল্য আছে চিৎ জগতে? এই জগতের ধনী গরিব, কালো ফর্সা, লম্বা বেটে, এগুলোর কতটা মূল্য আছে চিৎ জগতে? পূর্ব জীবনের কর্মের ফলের তো আমরা এই শরীর, এই পজিশন পেয়েছি। এটার কতটুকু ভ্যালু আছে ভগবত ধামে, যেটার পিছনে আমি আপনি ছুটছি। তাই হে বন্ধুগণ, আপনারা দয়া করে অনুভব করার চেষ্টা করুন। সাংখ্যযোগের মাধ্যমে ভগবানকে জানুন, কর্মযোগের মাধ্যমে ভগবানকে সেবা করুন, এবং দুটি একই জায়গায়, এক সমুদ্রে যে প্রবেশ করেছে, একই গন্তব্যে, এ দুইটিরই একই গন্তব্য। তাই মানুষ জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনার কর্মে আসক্ত হতে হয়। এটা হচ্ছে সাংখ্য দর্শনের শিক্ষা। সাংখ্য দর্শনের মাধ্যমে আপনি এই শিক্ষাই পাবেন যে জড় বিষয়ে আসক্তি আসবে। প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক ও অভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি, অন্যটিকে আসক্তি বলে মনে হয়। সাংখ্য যোগকে অনেক সময় নিরাসক্তি মনে হতে পারে, কর্মযোগকে আসক্তি মনে হতে পারে, কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব। এই জড় ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, এই জড় পঞ্চভৌতিক যে জগৎ, এই জগতের প্রতি যদি আপনার অনাসক্তি আসে এবং কৃষ্ণে যদি আপনার আসক্তি আসে, তবে দুটি তত্ত্বই এক তত্ত্ব। কিন্তু যদি জড় বিষয়ে অনাসক্তি এসছে কিন্তু কৃষ্ণে আসক্তি আসেনি, তাহলে দুটি কিন্তু এক তত্ত্ব নয়, এই দুটি তখন আলাদা তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন, তিনি প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করেছেন। শিল প্রভুপাদ এই কথা দিয়েই এই শ্লোকের তাৎপর্য শেষ করেছেন। আমরাও এখানে এই কথার মাধ্যমে এই শ্লোকের বিশ্রাম রাখছি। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী শ্লোকে। এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কথাগুলি ভালো লাগলে বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন ভিডিওটি। আর
যেতে যেতে আরেকটা অনুরোধ করি, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা লাগে না, কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও লাখো মানুষের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।